বাংলায় লাগু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। সেই আবহে এক গুরুতর অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ার চণ্ডীপুর পঞ্চায়েতের কেওসা এলাকায়। জানা যাচ্ছে এখানে একটি গোটা পাড়ায় বসবাস করছেন একাধিক বাংলাদেশি, যাদের সিংহভাগের নেই ভারতীয় নথি। তা সত্ত্বেও ভোগ করছেন সমস্ত সরকারি সুযোগ সুবিধা। স্থানীয় বাসিন্দাদের দাবি, সমস্ত জায়গা থেকে অনুপ্রবেশকারীরা এখানে ভিড় জমাচ্ছেন। এই আবহে দিন দিন বাড়ছে তাদের সংখ্যা। তারা প্রত্যেকে খড়, ছাউনি, তালপাতা ইত্যাদি নানান সামগ্রী দিয়ে ঘর বানিয়ে বসবাস করছেন। এদিকে তৃণমূলের জেলা কমিটির সহ সম্পাদক বুলবুল রহমান বলেন, এই অবৈধভাবে বসবাসের জন্য দায়ী বিএসএফ এবং কেন্দ্রীয় সরকার। তাদের গাফিলতিতেই বেড়ে যাচ্ছে এই অবৈধ নাগরিকদের সংখ্যা। এখানে আসলে বাচ্চাদের চকলেট নিয়ে যারাই আসে সবাই নিয়ে চকলেট, সম্পাদী আসে, সবাই চকলেট নিয়ে চকলেট নিয়ে এসে দেয়। এই বিষয়ে তো আমাদের সবই বিশাল অসুবিধা আমাদের পাড়ায়, থাকাই মানে খুব সমস্যা। হ্যাঁ, কারণ এ পাড়ায় আমাদের এই যে বাইরের থেকে সব লোকজন আসে, ভিড়ভাড়টা হয়, কিস্তি খারাপ করে, এইসব ব্যাপার সমস্যা, চারিদিক থেকে সমস্যা। আচ্ছা, এসব কোথার থেকে? সব বাংলাদেশি? সব বাংলাদেশি। আচ্ছা আচ্ছা, কতজন আছে মোটামুটি? এরা শতকানি হবে, 100 পরিবার হবে। 100 পরিবার? বাবা, এদের তো 2002 সালের লিস্টে কারোর নাম নেই। কারোর নাম নেই। আচ্ছা, এখন এরা লিস্টে নাম টাম তুলেছে? এরা এখন সব নাম তুলে দিয়েছে। আচ্ছা, এরা সরকারি সুবিধা সব কিছু পায় না? সব কিছু পাচ্ছে এরা। কি পায়? এরা রেশন পাচ্ছে, হ্যাঁ। এরা আপনার এই কি লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, এইসব সমস্ত সুবিধা পাচ্ছে। ওষুধপালা বিক্রি করে। আচ্ছা, বলছি 2002 সালের লিস্টে আপনাদের নাম আছে? হ্যাঁ আছে, অনেকের আছে। আপনার আছে? আর 2002 সালের লিস্টে নাম আছে? আছে। হ্যাঁ, 2025-এর লিস্টে নাম আছে? আমরা যা বলবো 2002 সালের লিস্টে নাম আছে? আছে তো, সবাই কম বেশি সবারই আছে। আচ্ছা, দেখাবেন একটু লিস্টটা? সেটা আমরা তো জমা দিয়ে দিছি। লিস্টে একটা আছে, সেটা বাড়িতে তখন কেউ নেই, সব কাজে চলে গেছে। আচ্ছা, হ্যাঁ, এই বিষয়টি আমার জানা ছিল না, আপনি বললেন, আমি নিশ্চয়ই খোঁজ নেব। তবে এই বিষয়ে এতটুকু বলতে পারি যে আজকের দিনে যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এরা যখন ভারতীয় সীমা লঙ্ঘন করে ভারতবর্ষে প্রথম পা রেখেছিল, সেই গাফিলতিও ছিল কিন্তু কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্সের। আর ভারতে চলে আসার পর তারা যেহেতু ভোটার কার্ড পেয়ে গেছে, ভোটার লিস্টে নাম উঠিয়েছে, সে দায়ও সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানে থাকা নির্বাচন কমিশনের। তাহলে এই দায় তো সম্পূর্ণরূপে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের উপরে বর্তায়। একজন মানুষ যদি বৈধ ভারতীয় নথি সংগ্রহ করে পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করে পশ্চিমবঙ্গ সরকারের কোনো জনপরিষেবা পেয়ে থাকেন, সেজন্য পশ্চিমবঙ্গ সরকারের দোষ হবে বা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার বলে তৃণমূলের দোষ হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের কথা বিজেপি নেতারা অভিযোগ আকারে বলতে পারেন, এসবের কোনো মানে হয় না। দেখুন, বাদুড়িয়া বিধানসভার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কেওসার মাঠপাড়াতে যে শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বস্তি উদ্ধার হয়েছে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রয়োজনীয়তা কতখানি ছিল। এরা এতদিন ধরে আমাদের ট্যাক্সের টাকায় দেওয়া সরকারি প্রকল্পগুলির সুবিধা ভোগ করত, আমাদের খাদ্য বাসস্থানে ভাগ বসিয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যে সকল তৃণমূল নেতা ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এদেরকে এখানে থাকতে সুযোগ করে দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে সাজা দেওয়া উচিত বলে আমাদের মনে হয়।